নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে সবথেকে বড় সুসংবাদ। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুমে টাকা। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের, এই নিয়ে কিন্তু কৃষকদের মনে প্রতিনিয়তই প্রশ্ন রয়েছে। 2021 এবং 2022 সালে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু 2023 সালে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল পঞ্চায়েত ভোটের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে। তো এই লোকসভা ভোটের মধ্যেই কিন্তু রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেলেও পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকমই আপডেট উঠে আসেনি। তো বন্ধুরা, আজকে অর্থাৎ 8ই মে 2024 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট কৃষকদের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে। তো বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস, সেখান থেকে আমরা জানতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মে মাসের মধ্যেই দেওয়া হবে, অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কিন্তু কৃষকরা পেয়ে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে বলেই ব্লক অফিসের আধিকারিকরা জানিয়েছেন। তো বন্ধুরা, খুব শীঘ্রই তড়িঘড়ি শুরু করে দিয়েছে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নিয়ে। পশ্চিমবঙ্গ সরকার চাইছেন এই মে মাসের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করতে, এরকমই কিন্তু আপডেট বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের এইবার যে টাকা দেওয়া হবে, অর্থাৎ আপনারা সকলে জানেন যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে, সেই সকল কৃষকদের কিন্তু বছরে 2টি কিস্তি মিলিয়ে মোট 10,000 টাকা দেওয়া হয়। অর্থাৎ বন্ধুরা, সেই সকল কৃষকরা কিন্তু পাবে এইবারের খরিফ মরশুমে টাকা, অর্থাৎ 5,000 টাকা, অর্থাৎ প্রথম কিস্তির টাকা। এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের থেকে কম রয়েছে, সেই সকল কৃষকদের কিন্তু আনুপাতিক হারে, অর্থাৎ তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় সর্বনিম্ন মোট 4,000 টাকা। তো সেই সকল কৃষকরা কিন্তু পাবে এইবারের খরিফ মরশুমে টাকা, অর্থাৎ 2,000 টাকা। তো বন্ধুরা, এরই সাথে রয়েছে কৃষকদের জন্য দুঃসংবাদ। অনেক কৃষকরা আছেন যে একটি জমির নথিপত্র দেখিয়ে তারা অনেক কৃষকরা কিন্তু টাকা নিচ্ছে। তো সেই দিকটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ব্লক অফিস থেকে, অর্থাৎ যারা এরকমটা করছে সেই সকল কৃষকদের কিন্তু আর টাকা দেওয়া হবে না। এবং যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে KYC করা নেই, সেই সকল কৃষকদের এইবারের খরিফ মরশুমে টাকা কিন্তু ক্রেডিট হবে না, অর্থাৎ তারা কিন্তু টাকা পাবে না। তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা যেন অবিলম্বেই তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে KYCটি করে নেয়, তা না হলে তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রিলিজ হবে না। তো বন্ধুরা, 2023 সালে যখন টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে রবি মরশুমে টাকা, সেখানে দেখা গেছে যে ADA আপলোডেড হওয়ার পরেই কিন্তু DDA অ্যাপ্রুভটা হয়নি, তারপরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা শো করেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা রিলিজ হয়েছিল। তো বন্ধুরা, সেহেতু ব্লক অফিস থেকে বলা হয়েছে যেহেতু খুব কম সময়ের মধ্যে টাকাটা রিলিজ করতে পারে সরকার, এই জন্য কিন্তু ADA আপলোডেড হওয়ার পরেই খুব শীঘ্রই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা চলে আসতে পারে, তারপরেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রিলিজ হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উদ্যোগ নিতে চলেছে। অতএব
খুব শীঘ্রই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। তো ব্লক অফিস থেকে এটাও বলা হয়েছে যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তো সেই সকল কৃষকদের কিন্তু ফর্মগুলো সব ভেরিফিকেশন হয়ে গেছে। তো যেই সকল কৃষকদের স্ট্যাটাসে এই মুহূর্তে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং যাদের KVID নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তাদের কিন্তু একই সাথে একই দিনে পুরনো কৃষকদের সাথে টাকা দেওয়া হবে। কিন্তু যে সকল কৃষকদের স্ট্যাটাস এখানে ইনভ্যালিড অ্যাকাউন্ট দেখাচ্ছে বা ডিলিট ফার্মা দেখাচ্ছে সেই সকল কৃষকদের কিন্তু অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে এবং সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। সেই ফর্মটি কিন্তু সেই জেলার ব্লক অফিসের আধিকারিকরা কিন্তু ভেরিফিকেশন করবে, তারপরে আপনার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করে দেবে, তারপরে আপনি KVID নাম্বার কিন্তু পেয়ে যাবেন, তারপরে আপনি টাকা পাবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, এটাই কিন্তু আপডেট রয়েছে। আর স্ট্যাটাসের পরিবর্তন কিন্তু এখনও পর্যন্ত আসেনি, সেই বিষয়ে বলা হয়েছে যে খুব শীঘ্রই কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন হয়ে যাবে। আর এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের কিন্তু টাকার আপডেট খুব শীঘ্রই আসবে। যেরকম যুবশ্রী প্রকল্প রয়েছে, এই প্রকল্পের টাকা কিন্তু এই মে মাসের মধ্যেই দেওয়া হবে বলে একটা আপডেট পেয়েছি। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে এবং সেই বিষয়ে কিন্তু উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, খুব শীঘ্রই আসবে কৃষকদের জন্য সুসংবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।